জি, জাহিদুর রহমান, কিছু বলতে চাচ্ছিলেন স্যার? জি স্যার, কি জি জিজ্ঞেস করতে চাচ্ছেন স্যার? স্যার, বলতে চাচ্ছি যে আপনি কোথা থেকে জয়েন করেছেন, অ্যান্ড কোন প্রফেশনে আছেন, এবং এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে কোন বিষয়টা আপনাকে অ্যাট্রাক্ট করছে স্যার? আমি স্যার ঢাকা থেকে জয়েন হয়েছি। ওকে। আমি ডিজিটাল মার্কেটিং কয়েকটা কোর্স করেছি, কিন্তু কোনো সুযোগ সুবিধা করতে পারিনি। আচ্ছা স্যার, তো এই কোর্সে আপনি মানে কি কি শিখেছিলেন ডিজিটাল আমি মার্কেটিং? হ্যাঁ, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো সব শিখেছি স্যার। ওকে, অ্যান্ড এটা নিয়ে আপনি ফাইবার, আপওয়ার্ক এই সকল জায়গায় হচ্ছে গিগ বা বিড আকারে কাজ কাজ খুঁজেছিলেন, তাই তো? এখনো গিগটা পাবলিশ করিনি স্যার। আচ্ছা, গিগ। একটু মানে কনফিডেন্সটা বাড়াতে চাচ্ছি, এই জন্য গিগটা দিইনি এখন। ওকে, সো এই মার্কেট প্লেস নিয়ে একটা কনফিউশন, তাই তো? জি একটা জি একটা স্যার। প্রপার গাইডেন্স দরকার। জি স্যার। ওকে, এই এই সকল সমস্যাগুলোই আমি জানতে চাচ্ছি, তাহলে এই সকল সমস্যা নিয়ে আমি একটা সমাধান দিতে পারবো। সো এরকম আর কারো কোনো সমস্যা আছে? থ্যাংক ইউ স্যার। জি জি, অবশ্যই, ধন্যবাদ। আর কেউ আছে? হ্যাঁ, সুমন। আমি ঢাকা থেকে। আচ্ছা, আপনি ঢাকা থেকে আছেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে যে সকলই কনফিউশন থাকুক না কেন, যত ধরনেরই কনফিউশন থাকুক না কেন, আমরা চাচ্ছি যে এই ওয়ার্কশপে একটা ফুললি একটা গাইডেন্স যেন আমরা পাই, যে আসলে এটা কি, কিভাবে কাজ হয়, এবং কিভাবে আমরা এইগুলোকে নিয়ে পরের স্টেপে আগাতে পারি। আমরা অনেক জায়গায় কোর্স করেছি, অনেক জায়গায় এক একটা স্কিলস দেখেছি, এক একটা আইটিতে এক একটা মডিউল। হ্যাঁ, সো আমাদের বিষয়টা হচ্ছে একেবারে ক্লায়েন্ট ওরিয়েন্টেড কাজ করা বা ক্লায়েন্ট ওরিয়েন্টেড কাজ শেখা। যে কাজটা বর্তমান মার্কেট প্লেসে আপাতত ট্রেন্ডিংয়ে আছে, সেই সকল কাজগুলোকে নিয়েই আমাদের এই কোর্সগুলো সাজানো। হ্যাঁ, বা এই ফ্রি ওয়ার্কশপটা সাজানো। তো এই ফ্রি ওয়ার্কশপে আমরা কি শিখবো বা কিভাবে আমরা শিখতে পারি এবং কিভাবে নিজেকে ইউটিলাইজ করতে পারি এই স্কিলসগুলোর মাধ্যমে, এইগুলো আমরা জানবো। তো আজকে যেহেতু পরিচিতি পর্ব, আমি একটু সামান্য ব্রিফ করে দেই যে আমরা এই স্ট্রাকচারটা কিভাবে দাঁড় করাইছি বা কিভাবে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আগাতে পারি। তো আমরা এখানে অনেকেই হয়তো জয়েন করেছেন, বা এরকম আরো অনেকেই আছেন যে একাধিক আইটি থেকে কোর্স করেছেন, বা এক একটা জায়গা থেকে হয়তো ইউটিউব দেখেও অনেকেই শিখা ট্রাই করেছেন। সো বেসিক্যালি দেখতে গেলে যে আমরা শিখেছি, বাট শিখার পরও কোথাও না কোথাও একটা গ্যাপের জন্য আমরা শেষ অবধি পৌঁছাতে পারতেছি না। সেম কাজ যেটা আমরা ফাইবার বা আপওয়ার্কে যে দেখতেছি, একটা ছেলে বা একটা মেয়ে বা একটা ফ্রিল্যান্সার করতেছে, একটা কাজ করে আর্নিং করতেছে, বাট সেই কাজটা আমি জানা সত্ত্বেও আমি কাজটা পাচ্ছি না। এইটা একটা কনফিউশন থেকে যায় যে কেন আমি পাচ্ছি না। একটা বড় একটা কোশ্চেন, যে আমার মতো মানে আমি যদি একেবারে বেসিক লেভেলে চিন্তা করি, যে ডেটা এন্ট্রি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং এই প্ল্যাটফর্মে আপনার বেসিক যদি ধারণা ক্লিয়ার করতে হয়, সেটা একমাত্র বই হচ্ছে ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রির মধ্যে আপনি একাধিক কাজের স্কিলের লিঙ্ক পাবেন। কিভাবে পাবেন, এবং মানে এটাকে মানে স্টেপ বাই স্টেপ যদি আপনি ভেঙে নেন তাহলে আরেকটু ইজি হবে। কেন এটা বেসিকে থাকে, কেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এটা একেবারে বেসিক অবস্থায় স্টার্টিং এর দিকে থাকে ডেটা এন্ট্রি কেন? কারণ এই কোর্সের মাধ্যমে বা এই একটা বেসিক স্ট্রাকচারের মাধ্যমে ডেটা এন্ট্রি আপনি বেসিক থেকে শিখতেছেন। মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, অফিস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, এই ডেটা ইনপুট থেকে শুরু করে আপনি ডেটা রিসার্চ, এই ডেটা নিয়ে আবার মার্কেটিং, হ্যাঁ এই মার্কেটিং থেকে আবার হচ্ছে ডিজাইনিং। মার্কেটিং থেকে ডিজাইনিং কেন বলতেছি, অবশ্যই এটা ম্যাটার করে। কিভাবে ম্যাটার করে আমি আসতেছি, মানে এটা শেষের দিকে, যে আমরা যখন মার্কেট প্লেস নিয়ে আরো একটু ব্রিফ নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি দেখতে গেলে যে আমরা একটা জিনিস নিয়ে অনেকটা বড় একটা কোশ্চেন থাকে, যে আমরা যে মার্কেট প্লেসগুলো দেখতেছি আমাদের চোখের সামনে, ফাইবার, আপওয়ার্ক, হ্যাঁ, তো এই আরও আছে পিপল পার আওয়ার, ফ্রিল্যান্স.কম। তো এই ধরনের প্ল্যাটফর্মে আমাদের মতো মানুষ বা আমাদের মতো ফ্রিল্যান্সার অনেকেই কাজ জানে, তারা কাজ পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? হয়তো সেম কাজটা আমি কোনো কর্পোরেট লাইফে 9টা থেকে 5টায় সেম কাজটা একটা কোম্পানির আন্ডারে বসে করতেছি, কিন্তু ওই কাজটা নিয়ে আমি কোনো বাইরের কোনো ক্লায়েন্ট ধরতে পারতেছি না। যদি ধরতে পারতাম তাহলে ওই 9টা থেকে 5টার মধ্যে আমি একটা না, আমি 4-5টা ক্লায়েন্ট ধরে সেম কাজটাই হয়তো বারবার করতাম, এক একটা ক্লায়েন্টের জন্য করতাম। এক একটা ক্লায়েন্টের জন্য আমি এক এক ধরনের চার্জ করতে পারি, অথবা একই চার্জ করতে পারি। ইটস আপ টু ইউ। বাট বিষয়টা হচ্ছে যে কেন পারতেছি না, এই যে একটা কেন চলে আসতেছে, একটা কোয়েশ্চেন চলে আসতেছে কেন। সো আমার মতে যদি আমি বলি, আমি একটু বলে দেন আমি হ্যান্ড ওভার করবো ফরিদুল ইসলাম স্যারের কাছে।
একটু যদি বলি যে বেসিক কনসেপ্ট হচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার, এগুলো কি? এগুলো হচ্ছে একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা একটা জাস্ট নর্মাল থিঙ্ক করেন যে এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কি হয়, এই ওয়েবসাইটে ক্লায়েন্ট আসে, এই ওয়েবসাইটে ফ্রিল্যান্সাররা আসে, তাদের মধ্যে একটা ডিল হয়, ক্লায়েন্ট থেকে একটা কমিশন যায় অ্যান্ড ফ্রিল্যান্সার থেকে একটা কমিশন যায় ওই প্ল্যাটফর্মে, অ্যান্ড বাকিটা তাদের মধ্যে ডিল হয়। তো এইটা হচ্ছে একটা স্ট্রাকচার। এই সকল প্ল্যাটফর্মগুলো, ফাইবারের বলেন, আপওয়ার্কের বলেন, একটু ভিন্নতা থাকতে পারে, যেমন ফাইবার চলে হচ্ছে গিগ আকারে, আপওয়ার্ক চলে হচ্ছে আবার বিড আকারে। হ্যাঁ, মানে এই দুইটা হচ্ছে গিগ আর বিট, ডিফারেন্স আছে কিন্তু। গিগ হচ্ছে যে আপনি একটা মার্কেটিং করতেছেন, আপনার যে মানে স্কিলস নিয়ে একটা পোস্টার বা একটা ডিজাইন থাকবে, হ্যাঁ, একটা টেমপ্লেট থাকবে, সেটা একটা গিগ। অ্যান্ড আপওয়ার্কে হচ্ছে সেটা বিড। বিড মানে আপনার চোখের সামনে যেগুলো প্রজেক্ট আপনি দেখতেছেন সেগুলোতে আপনি বিড করবেন আপনার কানেক্ট দিয়ে, হ্যাঁ, আপনার প্রোফাইলের কানেক্ট দিয়ে। তো এই ধরনের কনফিউশন, আবার কানেক্ট শেষ হয়ে গেলে আমি এটা কোত্থেকে পাবো, আবার ওয়েট করতে হবে 1 মাস, আবার আমার প্রোফাইলে আসবে, তারপর আমি আবার নতুন করে জবে অ্যাপ্লাই করব, আবার সেটা সিউরিটি নাই যে আমি পাবো কি পাবো না। আমি উইথড্র করতে পারবো মানে আপওয়ার্ক থেকে, বাট সেটা যে আমি আবার ইউটিলাইজ করবো আরেকটা প্রজেক্টের ওপর দিয়ে অ্যাপ্লাই করব, বাট সেটা সেই কাজটা যে আমি পাবো এটারও কিন্তু রেশিওটা নাই। তো কেন থাকে না, এই সকল কেনর অ্যান্সারটা হচ্ছে একটাই, বা সমাধান যদি বলি আমার মতে একটাই। সেটা হচ্ছে যে আমরা যে মার্কেট প্লেসগুলো দেখি, আমরা তো জানলাম কিভাবে কাজ হয়। ক্লায়েন্ট আসে, ফ্রিল্যান্সার আসে, তাদের মধ্যে ডিল হয়, এখান থেকে মানে প্ল্যাটফর্মে কিছু কমিশন রেখে নেয় দুইজনের থেকে, আর বাকিটা আমাদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। এখন এই প্ল্যাটফর্মের বাহিরে যদি আমি ক্লায়েন্টের কথা বলি, আপাতত যেটা আমরা অনেক শুনতেছি যে লোকাল মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাহিরে কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো। সো এই জিনিসটা না, আমরা মানে যারা প্রফেশনাল আছি তারা অনেক দিন যাবত ধরে এটা করে আসতেছি, বাট আমরা কখনো এটা এতটা হাইলাইট করিনি বা বলিনি। যে যার মতো চলতেছে, যে যার মতো যেখান থেকে ক্লায়েন্ট পাচ্ছে সে তার মতো করতেছে, ক্লায়েন্ট দিয়ে হচ্ছে কথা। যে যার ক্লায়েন্টকে স্যাটিসফাই করতেছে, সে যদি সাস্টেইনেবল হয় তাহলে তার সাথে বছরের পর বছর প্রজেক্ট কন্টিনিউ করে যাচ্ছে। আবার এরকমটা না যে একটা প্রজেক্টের সাথে কন্টিনিউ করতেছে, চাইলে ডিফারেন্ট প্রজেক্টেও শিফট করতেছে তারা। মেইন হচ্ছে যে আমার কমিউনিকেশন যে স্কিলটা থাকবে সেটা হবে একটু টপ নচ। ওকে, তো প্রথম হচ্ছে যে আমার ক্ষেত্রে যে বিষয়, যে এই যে প্ল্যাটফর্মগুলো, এই যে ওয়েবসাইটগুলো, সেগুলো নিয়ে ঘাবড়ানো একেবারেই দরকার নেই। আমার যে কাজ, সে কাজ কার দরকার, আমার তাকে লাগবে। এখন সেটা হইতে পারে যে কোনো জায়গায়, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, তার মানে আমি যে কোনো প্ল্যাটফর্ম থেকে সেটা কালেক্ট করতে পারবো। আমি চাইলে ফেসবুক থেকে নিতে পারি, আমি চাইলে ইনস্টাগ্রাম থেকে নিতে পারি, আমি চাইলে টুইটার থেকে নিতে পারি, ইভেন আমি চাইলে ইউটিউব থেকেও আমার ক্লায়েন্ট নিতে পারি। কিভাবে নিতে পারি? ক্লায়েন্টের একটা কাজ এমনও আছে যে তারা কিন্তু প্রতিটা প্রোফাইল, ফ্রি টাইম হইলেও কিন্তু প্রতিটা প্রোফাইল হইলেও ওরা একটু হইলেও মানে অ্যানালাইজ করে, একটু দেখে, স্ট্রাকচারটা দেখে, বা ওরা প্রতিটা লিঙ্ক ভিজিট করে, আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে শুরু করে আপনার ফাইবার, আপওয়ার্ক বা ফাইবারের মধ্যে যেগুলো গিগ মানে অ্যাটাচ করে রাখছেন সেগুলো একটু একটু করে দেখে। তারা জানতে চায় যে আপনি কতটুকু নিজেকে সময় দিয়েছেন, নিজের স্কিলসগুলোকে সময় দিয়েছেন আপগ্রেড করার জন্য। ডাজন্ট ম্যাটার, তারা কিন্তু এরকমও আছে যে তারা কাজের উপরের দিকে মানে প্রথমের অংশে কাজের ডেমো ভিডিও দিয়ে দিচ্ছে, যে আপনি যদি জাস্ট বেসিক নলেজটা থাকে, আপনি শুধুমাত্র এই ডেমো ক্লিপটা দেখে আপনি কাজটা করবেন, এরকমও আছে। হুম, আবার অনেক সময় ডেমো ফাইলও দেওয়া থাকে অ্যাটাচ করা, যে আপনি এই ডেসক্রিপশন পড়ে এই ডেমো ফাইলগুলো ক্রিয়েট করে আমাদেরকে কভার লেটার সহ অ্যাটাচ করে পাঠাবেন। এখন এই যে কভার লেটার, হ্যাঁ, আপওয়ার্কের যে বিষয় কভার লেটার বা হচ্ছে যে আমাদের এই যে ফাইল অ্যাটাচ করে পাঠানো, এইখানেও কিন্তু অনেক ট্রিক্স আছে। পাঠায় তো অনেকেই, বাট আমারটা কেন ওপেন হবে, আমারটা কেন ওপেন করবে ক্লায়েন্ট? হ্যাঁ, মানে একসাথে যদি ক্লায়েন্টের ফোনে একাধিক ইমেল যায়, তাহলে আমার সেই একটা ইমেল কেন হাইলাইট হবে ক্লায়েন্টের চোখে, সেটা আপনার বুঝতে হবে। সেই রিজনটা আপনার খুঁজতে হবে যে কেন আমি বা কিভাবে আমি হাইলাইট করাতে পারি। সো আমার যে থিম, সেই থিম হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড আমি ক্লায়েন্ট খুঁজবো এবং ওয়ার্ল্ড ওয়াইড আমার ক্লায়েন্ট থাকবে। সো আমার এই মার্কেট প্লেস নিয়ে কোনো ভয় নেই, কারণ আমি আউট অফ দ্য মার্কেট প্লেস বলেন বা লোকাল মার্কেট প্লেস বলেন, আমি এতটুকু জানি যে কিভাবে ক্লায়েন্ট পেতে হয়।
এবং পাওয়ার পর সেটাকে সাস্টেইন কিভাবে করতে হয় এই ট্রিক্সটাও জানা আছে। এখন আমি যদি বলি যে ফাইবারে ধরেন একটা টপ লেভেলের ফ্রিল্যান্সার, তার প্রোফাইলে একটা ক্লায়েন্ট রিভিউ দিয়েছে বা একটা কমেন্ট করেছে যে তার কাজটা খুবই ভালো, সে হচ্ছে স্যাটিসফাইড, টাইমলি ডেলিভারি করে ফাইল। আমি তার ওই প্রোফাইলের লিঙ্ক ধরে আমি ক্লায়েন্টকে একটা মেল করব, জাস্ট একটা মেল, অ্যান্ড আমার ওই মেইলের প্রায় 95 থেকে 98% রেশিও থাকবে যে সেই মেলটা ওপেন করবে ফর শিওর। এখন ওপেন করার পর আমার ওই ক্যাপশন আমার কাজে লাগবে বা ওই কভার লেটারটা আমার কাজে লাগবে তাকে অ্যাট্রাক্ট করে ধরে রাখার জন্য, যেন সেই কভার লেটারটা পড়ে এবং পড়ার পর সে আমার ফাইলগুলো দেখে। এখন ওই কভার লেটারটা আমার ওইভাবে সাজাতে হবে। আমরা সেম কভার লেটার সবগুলো ক্লায়েন্টকে দিতে পারি না, সেম ফাইল সবগুলো মানে ক্লায়েন্টকে দিতে পারি না। এবং শুধু ফাইল হিসেবে আমাদের যে পোর্টফোলিও বলেন সেটা লিঙ্ক আকারে পাঠিয়ে দিলেও হয় না, অথবা পিকচার হিসেবে, সলিড ইমেজ হিসেবে বা পোস্টার হিসেবে বা গিগ হিসেবে পাঠিয়ে দিলেও হয় না। কিছু মানে ভিজুয়াল দেখাইতে হয় স্ক্রিনে। যেমন আপনি একটা গিগ পোস্ট করতেছেন, এটা একটা হিডেন ট্রিক্স, আমি প্রথমেই বলে দিচ্ছি, দুঃখিত, দুঃখিত না, আপনাদের হেল্পই হবে যদিও। তো আমি প্রথমেই কেন বলতেছি যে জেনে রাখেন, জেনে রাখলে ভালো যে আমরা যখন গিগ পোস্ট করি আমরা অনেক সময় হচ্ছে যে শুধু সলিড ইমেজ বা স্টিল ইমেজগুলো ইউজ করি, সেটা হয়তো কোথাও না কোথাও ডিজাইন করি, ক্যানভায় ডিজাইন করি বা কোনো না কোনো মোবাইল অ্যাপসে বা সফটওয়্যারে ডিজাইন করি, করে সেটা গিগ আকারে দিয়ে দিই। বাট গিগের সাথে হয়তো আমরা এটাও অ্যাটাচ করি যে আমি কোনো একটা পিডিএফ ফাইল বা এক্সেল ফাইল বা যেটা আমরা কাজ করেছি সেই ফাইলটা অ্যাটাচ করে দেই। কিন্তু আমি যদি ওই ফাইলটা যখন ক্রিয়েট করতেছি বা আমি যখন ওই কাজটা করতেছি তখন যদি আমি একটা ছোট্ট একটা স্ক্রিন রেকর্ড, একটা ক্লিপ আকারে একটা ভয়েস সাথে দিয়ে আমি যদি সেটা একটা ক্লিপ করি 1 থেকে 2 মিনিটের বা এর থেকে কম সময় হলেও সমস্যা নেই, মেইন কথা যে আপনি একটা ভিডিও আকারে ফাইল দিচ্ছেন যে কাজটা আপনি করতেছেন, এটা যদি আপনার প্রোফাইলে থাকে একটা গিগ আকারে, তাহলে কিন্তু অনেকটা ইম্প্যাক্ট আসবে আপনার ইমপ্রেশনে। হ্যাঁ, এই যে আপওয়ার্কে যখন আপনি একটা প্রোফাইল বিল্ড করেন তখন কিন্তু বলে দেয় যে আমরা এই প্রোফাইলের মধ্যে একটা ভিডিও ইন্টারাকশন চাচ্ছি। রেকর্ডটা স্টার্ট করে দেই। ওকে, যা বলছিলাম যে আমাদের এই কভার লেটার বা এই ইমেল ওপেন করার যে বিষয়টা, ইমেলেরও কিছু ব্যাক এন্ড সেটিংস থাকে যে আমরা যে ইমেলটা পাঠাই সেটা একটা যে মানে নাম আকারে যায়, এটা আমাদের ব্যাক এন্ড সেটিংস থেকে নামটা চেঞ্জ করতে হয় বা ব্যাক এন্ড লিঙ্ক চেঞ্জ করতে হয়, এবং আমাদের কভার লেটারের অবজেক্টে ঠিকঠাকভাবে অ্যাট্রাকটিভ কিছু লিখে বসাতে হয় যে আমি আসলে কি চাচ্ছি ফুল কভার লেটার জুড়ে, সেটা আমার একটা শর্ট ওয়ান লাইন বা একটা শর্ট লাইন করে আমাকে ওই অবজেক্ট হিসেবে বা সাবজেক্টে বসাইতে হয়। অ্যান্ড আমাদের যে ক্যাপশনটা বা কভার লেটারটা যেটা হয় সেটা অবশ্যই প্রথম থেকে একটা হুকিং ক্যাপশন থাকবে যেটা তাকে অ্যাট্রাক্ট করবে যে সে কোন প্ল্যাটফর্মে আছে, আপনি সেই কোন প্ল্যাটফর্মে বিট করতে চাচ্ছেন ওই অনুযায়ী কভার লেটারটা। তো যেটা বলছিলাম যে প্ল্যাটফর্ম নিয়ে কেউই ভয় পাবেন না, কোনো প্ল্যাটফর্ম নেই মানে এই ঝামেলাগুলো থাকতেছে যে কম্পিটিশনে আমরা থাকবো কিনা বা টিকবো কিনা বা গিগ র্যাঙ্ক করবো কিনা বা গিগ পোস্ট করলে সেটা যাবে কিনা, ইমপ্রেশন হবে কিনা, ক্লায়েন্ট দেখবে কিনা, সঠিকভাবে গিগটা হয়েছে কিনা, ডিজাইন হয়েছে কিনা, এই ধরনের কনফিউশনে আমাদের প্রায় 6-7 মাসই চলে যায়। হ্যাঁ, এই ধরনের কনফিউশনগুলো ক্লিয়ার হইতে হইতে মানে ভয়ে বলেন বা কনফিউশনে বলেন আমরা এই স্টেপগুলো নেই না। বাট একটা বিষয় দেখেন, যখনই আপনি স্টেপটা নিচ্ছেন ইমপ্রেশন যেভাবে আসুক না কেন আসতেছে তো, আসবে তো। এখন আপনি আস্তে আস্তে করে যখন আপনি একটার পর একটা দিচ্ছেন তখন আপনার মানে ওইখানে হাইলাইট হচ্ছে যে আপনি আপনাকে আর কি ইমপ্রুভ করতে হবে। হয়তো আপনার টাইটেল ইমপ্রুভ করতে হবে, হয়তো আপনার ডিজাইন ইমপ্রুভ করতে হবে, হয়তো আপনার ডিজাইনের যে কালার গ্রেডিয়েন্ট সেগুলো হাইলাইটেড করতে হবে। হ্যাঁ, সো এই ধরনের ইমপ্রুভমেন্ট যখন আপনি স্টেপ নিবেন তখন আসবে, এর আগে আসবে না। সো ওটা নিয়ে শুধু ভাবতে থাকলে হবে না, আমাদেরকে স্টেপ নিতে হবে। এটা আমার পক্ষ থেকে একটা গাইড আপ থাকবে যে আমরা যখন প্রবলেমে নামবো তখন ওটা সলিউশন পাবো, না নামলে শুধু ভাবতে ভাবতে সেটা আমাদের ইমাজিনেশনে থেকে যাবে এবং আস্তে আস্তে চলেও যাবে ব্যাকএন্ডে। যে যে প্রফেশনে থাকুক না কেন ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যেটা সবার জন্য, সবার জন্য। শুধু টাইম ম্যানেজমেন্টটা যদি ঠিকঠাকভাবে করতে পারেন অ্যান্ড নিজের স্কিলসগুলোকে যদি ঠিক প্ল্যাটফর্মে লাগাইতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই।
হ্যাঁ, আর এরকম না যে আমরা 30 দিনে 30টা ক্লায়েন্ট নিয়ে আমাদেরকে খুঁজতে হবে বা পাইতে হবে। আপনারা প্রথম দিকে এরকম মোটিভ রাখেন যে আমরা 2 থেকে 3টা ক্লায়েন্টই পাই, তাদেরকে স্যাটিসফাই করি ঠিকঠাকভাবে, তাদের যত ধরনের রিকোয়ারমেন্ট গুলো আছে, হ্যাঁ ম্যাক্সিমাম গুলো আমি নিজে থেকেই তাদেরকে প্রোভাইড করার সাজেস্ট করি। দেন তারপর ওর সাথে একটা ভালো একটা বন্ডিং ক্রিয়েট করি, যেন তার সাথে আমি একটা ভালো সাস্টেইন একটা পিরিয়ড আমি কন্টিনিউ করতে পারি, তার সাথে হয়তো অন্যান্য প্রজেক্টগুলো আমি ক্যাচ করতে পারবো। ওকে, সো এই ছিল আমার পক্ষ থেকে। আর আই থিঙ্ক আমি একটু বেশি সময় নিয়ে নিছি, বাট যখনই মার্কেট প্লেসগুলোর বিষয়ে আসে মানে এটা এতটা ডিপ মানে বলার বাইরে। তার উপর থেকে বর্তমানে যে টেকনোলজি আপগ্রেডের উপরে আপগ্রেড আসতেছে একটার পর একটা, এআই এখন মানে টপ নচে আছে এআই। এআই এর এক একটা মডেল বলেন বা এআই এর এক একটা প্ল্যাটফর্মে যেগুলো কাজ দিচ্ছে প্রতিটা জায়গায়, এই যে আমরা যে গুগল মিটে আমাদের এই ওয়ার্কশপটা ওপেন করতেছি, আমাদের এই গুগল মিটেও কিন্তু এআই লঞ্চ করা হয়ে গেছে অলরেডি। আমরা এটা চাইলে ট্রান্সক্রিপ্ট দিয়ে ক্যাপশন চেঞ্জ করে যে কোনো ল্যাঙ্গুয়েজে সেটাকে ট্রান্সলেট করতে পারি। হ্যাঁ, আবার আমরা এইচডি প্রিমিয়াম সাইটও দেখতে পারি। সো এআই অনেক জায়গায় আছে, আবার অনেকে এআই নিয়ে ভয় করে যে জব রিপ্লেস করে দিবে কিনা। বাট বেসিক অবস্থায় ধরতে গেলে যে 3টা ক্যাটাগরিজ থাকে আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে। এক হচ্ছে যে সে বেসিক, সে অ্যাডভান্স, আর সে হচ্ছে প্রফেশনাল। সো এআই যাদের জায়গা রিপ্লেস করবে সেটা মানে বলতেই তো খারাপ লাগলেও, বাট বেসিকদের জায়গা সে রিপ্লেস করে দিবে, বেসিকদের জায়গায় রিপ্লেস করে দিবে। এটা এটা আমি নিজেও চাই, কারণ নিজেও চাই বলতে ওইভাবে ভাবিবে না সবাই। মানে আমি বলতেছি কি, যেমন দেখেন যে একটা মানুষ বা একটা ক্লায়েন্ট, সে একটা পার্সনকে প্রায় ধরেন যে মাসিক 10,000 টাকা বা বিডিটি, হ্যাঁ 10,000 টাকা বিডিটি দিয়ে রাখতেছে একটা কাজের জন্য। আর সেই ওই কাজটা করতেছে ধরেন 1 ঘন্টা সময় লাগতেছে তার করতে, বাট এআই কে দিয়ে সে ওই কাজটা করে নিচ্ছে হয়তো 10 মিনিটে, একেবারে সঠিক প্রম্পট বা জেনারেট দিয়ে। তো এই জিনিসটা দেখা যাচ্ছে যে তার সময় ধরতে গেলে যে আমার তো এটাতেই সময় কম যাচ্ছে, এবং আমি এটার জন্য মানে একটা যদি প্রিমিয়াম সফটওয়্যার কিনে নিই তাহলে আমার একবারে চার্জ যাচ্ছে, আমি যতদিন ইউজ করি, আমি কেন মাসে মাসে আরেকজনকে টাকা দিব। সো বেসিক অবস্থায় যারা আছে তাদের কিন্তু এই জায়গাটা রিপ্লেস হতে পারে। আর যারা হচ্ছে যে অ্যাডভান্স লেভেলে আছে তারা কিন্তু এই ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো মাঝে মাঝে হ্যান্ডেল করতে পারে, আবার মাঝে মাঝে রিপ্লেসমেন্টে পড়ে যায়। হ্যাঁ, আর যারা প্রফেশনাল তারা তো এগুলো ক্রিয়েটই করতেছে, তারা এই এআই মডেলগুলো ক্রিয়েটই করতেছে, তাদেরকে কি রিপ্লেস করবে। সো আমাদের ওই মোটিভ থাকতে হবে যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আগানোর পর যেন আমরা যে সেক্টরে থাকি না কেন আমরা একটা প্রফেশনাল লেভেলে বিট করি। অ্যাটলিস্ট আমাদের প্রোফাইল থেকে শুরু করে আমাদের প্রতিটা সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো যেন প্রফেশনাল হয়, কন্টেন্টগুলো যেন মানে মানে টপিক ওয়াইজ হয়, অফ দ্য টপিক না হয়। হ্যাঁ, যে যেখান থেকে আমার প্রোফাইল ভিজিট করুক না কেন আমার প্রোফাইলটা যেন একটু দেখতে সুন্দর হয় এবং যথেষ্ট আমার কাজ দিয়ে যেন সাজানো থাকে। এইটা আমাদের মানে ডিসপ্লে করতে হবে যে আপনি কি পারেন কি জানেন। হ্যাঁ, তাহলে আপনার কাছে ক্লায়েন্ট খুঁজে পেতে আরো সুবিধা হবে। আর এছাড়াও তো আরো অনেক ধরনের ট্রিক্স আছে যেটা হচ্ছে যে আপনি ইমেল মার্কেটিং এর মাধ্যমেও পাবেন, বা এই ধরনের কাজগুলো আমরা ক্লায়েন্টের জন্য শিখি। হুম, আমরা ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য বা ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করার জন্য হয়তো শিখি, বাট এই ধরনের কাজগুলো যদি আমরা নিজেদের জন্য অ্যাপ্লাই করি, এটা অনেকেই ভাবে না, যদি নিজেদের জন্য অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা নিজেরাই অনেকটা বেনিফিট পাচ্ছি। তো এই অ্যাপ্লাই করাটা কিভাবে হয় বা নিজেদের জন্য কিভাবে ভাববো বা নিজেদেরকে নিয়ে কিভাবে আগাবো বা নিজেরা যে সেক্টরে আছি সেগুলো নিয়ে কিভাবে আগাবো, এইগুলো নিয়ে থাকতেছে আমাদের এই ওয়ার্কশপটা। তো আশা করি সবারই সকল ধরনের সমাধানগুলো আমরা এখান থেকে পাবো। যার যত ধরনের ভয় বা কনফিউশন গুলো আছে আমরা এখানে থেকে ক্লিয়ার করতে পারবো এই 6টা ওয়ার্কশপে ইনশাল্লাহ। সো আমি এবার একটু হ্যান্ড ওভার করতেছি ফরিদুল ইসলাম স্যারের কাছে। স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি একটু সময় বেশি নিয়ে নিয়েছি, বাট আই থিঙ্ক এবার আপনার কিছু বলা উচিত। স্যার, আপনি যদি একটু হ্যান্ড ওভারটা নিতেন। জি, আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন প্লিজ। জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি জি, ওকে। তো সামির মোহাম্মদ স্যার একটু আপনাদেরকে ভালোই বলছে, যতটুকু মানে হচ্ছে মার্কেট প্লেস নিয়ে আপনাদের যতটুকু আর কি ভুল ভ্রান্তি বা ধারণা, যেটা আর কি আপনারা জানেন। তো আমি হচ্ছে সরাসরি একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, যেটা হচ্ছে
প্রমাণস্বরূপ। হ্যাঁ, আমাদের এখানে কি কি কাজ আছে বা কি হচ্ছে। তো আমাদের টোটালি ক্লাসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো আমরা একটু স্ক্রিনে চলে যাই। কেউ জন রেসপন্স করেন যে হচ্ছে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা। জি ভাই, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি ক্লিয়ার। আচ্ছা, ওকে ওকে। তো এখন হচ্ছে দেখেন আমাদের এখানে হচ্ছে আমরা একটু ডিজিটাল মার্কেটিং এর যে আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, এখানে অনেকগুলো সেক্টর আছে। এখন ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখতে চান তো মিনিমাম 1 বছর আরো উপর লাগবে। তো আমাদের যে মূল খুঁটিনাটি বা যে বিষয়গুলো আছে, যে মেইন টপিক, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ইভেন আমরা ক্লাসের মাঝামাঝি আপনাদের লাইভ টপিকগুলো দেখাবো যে কিভাবে কাজগুলো করে, যেটা তো হচ্ছে আপনাদের ভুলভ্রান্তি আশা করি অনেকটা দূর হবে। হ্যাঁ, তো এখন দেখেন আমি হচ্ছে একটু ফাইবারে সার্চ করেছিলাম আমাদের ফেসবুক মার্কেটিং, যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর যে বিষয়টা। তো এটা নিয়ে আমি সার্চ করার পর দেখেন এখানে কিন্তু আমাদের রেজাল্ট পেয়েছি 11,000+। ইভেন এখানে হচ্ছে যে আপনাদের 3টা কোশ্চেন থাকতে পারে। একটা হচ্ছে এটা কেন শিখবো, বা এটা শিখে কি কাজ আছে, বা ডিজিটাল মার্কেটিংটা কি, তাই না? তো এটা হচ্ছে আমরা উইথ ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে কথা বলতে চাই। তো সেক্ষেত্রে আমরা ফেসবুক মার্কেটিংটাকে অ্যাট ফার্স্ট সিলেক্ট করেছি, যেখান থেকে আমরা শুরু করবো। তো এই জায়গার ভিতর দেখেন আমাদের হচ্ছে এখানে ফাইবার থেকে আমরা যেটা সার্চ করেছিলাম সেটার বিষয়টা আমরা এখানে দেখতেছি। আমি কিছু ট্যাব ওপেন করে রাখছি, ওটা আমি একটু পর দেখাচ্ছি। দেখেন এখানে হচ্ছে দেখেন তাদের যে ফেসবুক প্রফেশনাল ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়ে কাজ করতেছে, সে হচ্ছে $20, বা হচ্ছে তার র্যাঙ্কিং গুলো একটু দেখেন। তো আমরা একটু একটু দেখি যে এগুলোতে আমরা শিখে কিভাবে কাজ করব, বা এটাতে কাজ করে এটার বেনিফিটটা কেমন। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা বেনিফিটটা কেমন পাবো। তো দেখেন উনি হচ্ছে প্রফেশনাল ফেসবুক অ্যাডস ম্যানেজার, উনি এটাই করে। তার হচ্ছে লেভেল 2-তে আছে। উনি বেসিকে দেখেন সে চার্জ করতেছে হচ্ছে $18। সে হচ্ছে একদিনে হচ্ছে ডেলিভারি দিচ্ছে, তাই না? তো এখান থেকে দেখেন তাদের হচ্ছে স্ট্যান্ডার্ডটা যদি আমরা দেখি, এখানে দেখেন $81 দিচ্ছে ফর 3 days ডেলিভারি। এখানে তার হচ্ছে কিছু এটা দেওয়া হয়েছে, যেমন হচ্ছে 7 দিন। তারপর হচ্ছে দেখেন প্রিমিয়ামের যে বিষয়টা, এখানে সে $315 এখান থেকে সে চার্জ নিচ্ছে। এটা হচ্ছে 10 দিনে সে ডেলিভারি দিবে। তো আরেকটা আমরা এখান থেকে দেখি, দেখেন এই জায়গায় সে বেসিকই নিচ্ছে হচ্ছে দেখেন ফেসবুক লিঙ্কস অ্যাড ক্যাম্পেইন, যেটা নিয়ে কথা বলবো আমরা ফিউচারে। তো এখান থেকে দেখেন সে হচ্ছে $200 বেসিকই চার্জ নিচ্ছে, তার 7 days হচ্ছে ডেলিভারি। স্ট্যান্ডার্ডে যদি আমরা যাই তো এখানে 650। ইভেন প্রিমিয়ামে যদি যায় তাহলে সে $1100 নিচ্ছে 14 দিন, তাই না? এখন দেখেন আরেকটাতে যদি আমরা যাই, এখানে সে বেসিকই নিচ্ছে 200, স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আচ্ছা আমরা একটাই মেবি 2বার ওপেন করেছি। তো এখন হচ্ছে দেখেন আমরা যদি সামান্য ফেসবুক মার্কেটিংটা নিয়ে ফেসবুক মার্কেটিংটা শিখি, তাহলে এইখান থেকে আমাদের কতটুকু বেনিফিট, বা আমরা এখান থেকে কত কি করতে পারতেছি, তাই না? তো এখন হচ্ছে দেখেন এই জায়গার ভিতর আমরা আপওয়ার্কে দেখলাম, এরকম অনেক সেক্টর আছে। এক ফার্স্ট হচ্ছে এই জায়গায় আমরা যদি ধরি যে ফ্রিল্যান্সিং, এটা যেটা আছে freelancer.com, আপওয়ার্ক, fiverr.com, এটসেট্রা, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, তো আমরা আজকে একটু কথা বলবো, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, সেক্ষেত্রে আমরা বেশি কিছু দেখাবো না। তো আমরা হচ্ছে একটু কথা বলবো ফেসবুক অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো ফেসবুক অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক আমি যতদূর জানি আমাদের হচ্ছে সবারই ফেসবুক আছে, তাই না? একটু হয় আমাদের হচ্ছে কি জয়েন দিচ্ছে। তো দেখেন এখান থেকে হচ্ছে এট ফার্স্ট যেটা হচ্ছে বলা হচ্ছে অল্ড মোস্ট অ্যাক্টিভ। তো এখানে হচ্ছে ফেসবুক পৃথিবীর সবচেয়ে বেশি অ্যাক্টিভেটেড পারসন পিপল থাকে। তো এখানে ইউজার হচ্ছে আমাদের দেখেন 2.9 বিলিয়ন ইউজার। তো ফেসবুক কেউ আসে হচ্ছে ফেসবুকে হচ্ছে নিউজ ফিড দেখে, কেউ হচ্ছে এখানে বিজনেস করতে আসে, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। আবার কেউ হচ্ছে আসে হচ্ছে রিলস দেখার জন্য, বিভিন্ন অ্যাড ক্যাম্পেইনের জন্য। তো যার যেটা হচ্ছে উদ্দেশ্য, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমরা এখান থেকে এটা শিখে এখান থেকে একটা কোনো কিছু আর্ন করবো, তাই না? তো দেখেন এখানে মান্থলি অ্যাক্টিভ ইউজার ইকুয়াল টু 36.8%।
অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, ঠিক আছে? তো দেখেন ফেসবুকে সবচাইতে বেশি পিপল ফেসবুকে থাকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম আর অনেকগুলো আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। তো এখান থেকে দেখেন সবচাইতে বেশি অ্যাক্টিভেটেড পার্সন আছে আমাদের হচ্ছে এখানে ফেসবুকে, ঠিক আছে? এখন এখানে কেন আসে বা এইটা কেন, তো এইটা বিষয়ে আমরা একটু সামনে জানবো। দেখেন তারপর আমরা এখান থেকে একটু দেখি ফেসবুক পেজ অপটিমাইজেশন। তো ফেসবুকের যে বিষয়গুলো আমরা এটা একটু জানলাম। তো এখানে যাওয়ার পর দেখেন ফেসবুক পেজ অপটিমাইজেশন, এই পেজ অপটিমাইজেশনটা এটা কিভাবে কাজ করবে, তাই না? এখানে হচ্ছে আমাদের মূল কথা। তো দেখেন এখানে বলা হয়েছে চুজ অর ক্রিয়েট এ পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট। তো এখানে হচ্ছে আমাদের যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে রহিম, করিম বা হচ্ছে যা কিছু দিয়ে দিলে কি হবে? আমাকে কি একজন রেসপন্স করে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে, একটু নয়েজ আসতেছে, এটা মেবি বৃষ্টির কারণে। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য খুবই দুঃখিত, আমাদের হচ্ছে এখানে নয়েজ আসতেছে বৃষ্টির জন্য। আহ, তো দেখেন এখানে কি আমরা যদি রহিম, করিম বা এরকম কোনো কিছু দিলে কি আমাদের হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা এটা দিয়ে কাজ করতে পারবো? এটা দিয়ে কখনোই আমরা এটা কাজ করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে আরেকটা বিষয় বলতে হবে, আমাদের এটা রিসার্চেবল, সবচেয়ে বেশি রিসার্চ করতে হবে। এখন দেখেন যে যত বেশি রিসার্চেবল সে তত বেশি কিন্তু এখানে অনেক এগিয়ে আছে এখান থেকে, ঠিক আছে? তো আমাদের এখানে একটা অ্যাট ফার্স্ট ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। আমি যতটুকু জানি অনেকে অনেকে না, প্রায় সব মানুষেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে। তারপর দেখেন এখান থেকে কিছু ফেসবুকে আমাদের বেসিক ইনফরমেশন দিতে হবে, যেটা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন। অ্যাট ফার্স্ট হচ্ছে নাম, যেটা বললাম যে রহিম, করিম এগুলো দিলে হবে না। যেমন হচ্ছে আমাদের ক্যাটাগরি, এখন ক্যাটাগরিটা কি, আমরা কি কি নিয়ে এখানে কাজ করতে চাচ্ছি, আমাদের মূল উৎস হচ্ছে কি, এখানে আমরা কি নিয়ে কাজ করব, আমাদের মূল ক্যাটাগরিগুলো কি থাকে। তারপর হচ্ছে দেখেন এই জায়গায় আছে একটা হচ্ছে বায়ো। তো বায়োটা কি, তা আমরা বায়োটা হচ্ছে এটা ফেসবুকে একটা অপশন ই থাকে, এখানে হচ্ছে বায়োটা হচ্ছে আপনি এটা নিয়ে কি কাজ করতে চাচ্ছেন, বা আপনি যদি এটাতে কাজ করেন বা আপনি কোনটাতে হচ্ছে এটাতে দক্ষ, বা এইখান থেকে এটা আপনাকে টোটালি অ্যাট্রাকটিভ ভাবে এটাকে সাজাতে হবে। এখন আমরা যদি অ্যাট্রাকটিভ ভাবে সাজাতে না পারি, যেমন ধরেন আমরা হচ্ছে কাজ করতেছি, আমি একটা বিষয় নিয়ে কোনটা বলা যায়, যেমন ধরেন আমি জামা নিয়ে কাজ করতেছি, এটা পোশাক শিল্প যে কাজটা আছে আমি সেইটা নিয়ে কাজ করতেছি, বাট এখানে যদি আমি দিই যে এখানে হচ্ছে রিক্সার চাকা পাওয়া যায়, তাহলে কি হবে? আমাদের এই থিমগুলো রিসার্চেবল ভাবে দেখতে হবে, ঠিক আছে? তারপর দেখেন এখানে হচ্ছে আমাদের কমপ্লিট ফেসবুক বিজনেস পেজ ইনফো। তো এখানে হচ্ছে আমাদের যে পেজ ক্রিয়েট করতে হবে, ফেসবুকের আন্ডারে একটা পেজ ক্রিয়েট করতে হবে, যেমন টাইটেলের আন্ডারে যেমন সাবটাইটেল থাকে, এই জায়গার ভিতর হচ্ছে আমাদের টোটালি কাজ করতে হবে কি, একটা পেজ ইনফরমেশন নিয়ে। তো আমরা যখন ফেসবুক অ্যাডস রান করতে যাব বা ফেসবুক অ্যাডস নিয়ে কথা বলবো, সেখানে অবশ্যই আমাদের একটা পেজ লাগবে, কারণ আমরা পেজের আন্ডারে কাজ করি। এখানে হচ্ছে প্রোফাইলের আন্ডারে কোনো কাজ হবে না, ঠিক আছে? তো আমাদের এই জায়গার ভিতর কমপ্লিট ইজ এ বিজনেস পেজ, এটা হচ্ছে আমাদের বিজনেস পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন সবকিছু আপডেটেবল। এখানে ফেসবুকে এখন মূল কাজ করা হচ্ছে ম্যাটা বিজনেস সুইট দিয়ে, ঠিক আছে? তো আমরা এটা দিয়ে কাজ করব, আমরা এটার একটা মূল উদ্দেশ্য নিয়ে জানবো যে এটা কিভাবে আমরা ক্রিয়েট করব, বা এটার কাজটা কি, বা এখান থেকে অ্যাডস ক্যাম্পেইনটা কিভাবে কাজ করে, ম্যানেজার অ্যাকাউন্ট নিয়ে কাজ করব। তো আস্তে আস্তে আমরা সব কিছু আজকে পরিচিতি ক্লাস হিসেবে আমরা এতটুকু বেসিক ধারণা দিচ্ছি, তাই না? এখন দেখেন অ্যাড প্রোফাইল অ্যান্ড কভার ফটো। এখন কেউ কি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার আপনার ওইখানে একটু বৃষ্টি, তো তো বাকিটুকু নাইলে আমি ব্রিফ করে দিই, অ্যান্ড আপনি না হলে নেক্সট ক্লাসে ব্রিফ করে দিলেন স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, প্রবলেম হলে এনে আপনি ক্যারি অন করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে। ওকে, সো ব্যাক টু মি। মানে আসলে হচ্ছিল কি, মানে দেশের অনেক জায়গায় তো বৃষ্টি হয়,
তো মানে এখনো হচ্ছে অনেক জায়গাতে, সারাটা দিনই তো বৃষ্টি হইলো। তো এখনো যেসব জায়গাতে বৃষ্টি হচ্ছে ওইসব জায়গাতে অবশ্যই একটু নয়েজ তো থাকবেই। তো আমি আগের থেকে একটু ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। তো আমি একটু আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাচ্ছি, যদি প্রবলেম না হয় তাহলে আমি আমার স্ক্রিনটা একটু দেখাই। আই থিঙ্ক ওকে। আই হোপ সবার দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা, তাই না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে গ্রেট, চলেন এবার একটু শুরু করি। আমাদের এই যে মেইন আমার যে ওয়ালপেপারটা দেখতেছেন, আমার যে ব্র্যান্ড লোগো সামির এইচ স্পিক্স, অ্যান্ড হচ্ছে আমি ডেটা অ্যানালাইজ, ডিজিটাল মার্কেটার, অ্যান্ড হচ্ছে গ্রাফিক ডিজাইনার। সো এইটা একটা যে ব্র্যান্ডিং, আমার আমার যে নামের একটা ব্র্যান্ড, আর এটা তো শুধু শুধু আসলো না, কোনো না কোনো একটা রিজনে আসছে। অ্যান্ড হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যান্ড চলেন আবার শুরু করি। যে এই যে আমার একটা ব্র্যান্ড, আমার একটা নাম দেওয়া, এটা তো আমার একটা অন্য একটা নাম, বাট আমি আমার নাম দিয়ে একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছি এবং আমাকে রিপ্রেজেন্ট করতেছি একটা ব্র্যান্ড হিসেবে। কেন সেটা? বিকজ অফ সেলফ ব্র্যান্ডিং বলতে একটা জিনিস আছে, সেলফ ব্র্যান্ডিং বলতে একটা সেক্টর আছে বা একটা কাজ আছে যেটা নিজেকে নিয়ে করতে হয়, নিজেকে নিয়ে ইনভেস্ট করতে হয়। সেটা কিভাবে? যেমন ধরেন যে স্যার যেটা বলছিলেন, একটা ফেসবুক পেজ বা একটা ফেসবুক প্রোফাইল, এটার মধ্যে একটা পার্থক্য আছে। আবার একটা পেজ যদি আমরা কাজ করতে যাই পেজের মধ্যে, তাহলে কি কি ধরনের আমরা কোন কোন সেক্টর নিয়ে আমরা কাজ করব বা কিভাবে কাজ করব, হ্যাঁ, তো এই ধরনের কথাগুলোও আছে। তো কেউ বলছেন কিছু? আলী হাসান, হ্যাঁ মিট করছেন, ওকে ঠিক আছে। তো কেন এইখানে আমার প্রথমে ডেটা অ্যানালাইস্ট লেখা, ডিজিটাল মার্কেটার লেখা, গ্রাফিক ডিজাইনার লেখা, কেন লেখা? আমি তো গ্রাফিক ডিজাইনার সামনে দিতে পারি, ডিজিটাল মার্কেটার আমি লাস্টে দিতে পারি, ডেটা অ্যানালাইস্ট মাঝখানে দিতে পারি, অথবা এভাবে উলট পালট করেও তো দিতে পারি। কেন আমি এভাবে দিলাম? এবং আমার প্রতিটা প্ল্যাটফর্মে যে আমার এই কভার ফটো এটাই দেখবেন। সো এই যে সেলফ ব্র্যান্ডিংটা, ভাই আজকালকার দিনে এই মানে প্র্যাকটিক্যাল যদি আমরা না দেখি তাহলে আমরা বুঝতেছি না আসলে বিষয়টা কি। হ্যাঁ, আমরা এই ফাইল পিডিএফ ধরেন বা প্রেজেন্টেশন বলেন, আমরা এগুলো ব্রিফ অনেক হয়তো শুনছি, বাট আমি চাচ্ছি একটু ভিজুয়াল দেখার জন্য, মানে একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য, হাতে কলমে একটু প্রজেক্টগুলো ধরে দেখার জন্য, তাইলে আমি শিখতে পারবো, কাজ করতে পারবো, এই ধরনের বিষয়গুলো আমরা চাচ্ছিলাম। সো সেটা নিয়ে হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটা। আর আমরা এই প্ল্যাটফর্মে কি চাচ্ছি, আমরা এই প্ল্যাটফর্মে একটা সুন্দর স্ট্রাকচার আমরা ক্রিয়েট করে দেবো প্রতিটা স্টুডেন্টদের জন্য, যেন তারা ইজিলি ওয়েতে সুন্দরভাবে মার্কেট প্লেস বা আউট অফ দ্য মার্কেট প্লেসে কাজ করতে পারে। এখন আমি যদি আমার প্রোফাইলটা বলি বা আমার সম্পর্কে একটু ডিসক্রাইব করি যে আমার এই ব্র্যান্ডটা কোত্থেকে আসলো বা কেনই বা আসলো বা কেন আমি আমাকে ব্র্যান্ড হিসেবে বলতেছি। সো আমি যখন মার্কেট প্লেসে কাজ করা শুরু করেছি, আমি ধরেন ডেটা কি ক্লাস কি, কোনো প্রবলেম? ওকে, সো আচ্ছা, আই হ্যাভ জাস্ট 15 মিনিট, 15 মিনিট আছে আমার কাছে, ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আমাদের এইখানে আমাদের এই ব্রিফটা শেষ করে দেওয়া দরকার। আচ্ছা, আমি শুরু করে দিই, আমি তাড়াতাড়ি শেষ করে দিব। যে এইখানে যে স্ট্রাকচারটা থাকে নর্মালি আমাকে কেন ব্র্যান্ড হিসেবে বলা, তো প্রথমে যখন আমি মার্কেট প্লেসগুলোতে আসি আমাকে কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে আমাকে হাইলাইট করানোর জন্য যে আমি এই কাজটা পারি। সেটা গিগ আকারে আমি পাবলিশ করতেছি, বারবার রিপোস্ট করতেছি, গিগ র্যাঙ্ক করানোর চেষ্টা করতেছি। আপওয়ার্কে হইলে নিজের কাজগুলোকে মানে এক একটা ফাইল আকারে, স্ক্রিনশট আকারে, স্ক্রিন ভিডিও আকারে এক একটা ক্লায়েন্টকে কভার লেটার সহ পাঠাচ্ছি, বিট করতেছি, বারবার ওয়েট করতেছি। লিঙ্কডইন হইলে আউট অফ দ্য মার্কেট প্লেস লিঙ্কডইন যদি হয়, লিঙ্কডইনে আমি ওই সেম তাদের একটা কভার লেটার সহ কিছু জব লেটার এবং আমার বাকি প্রোফাইলের লিঙ্ক অ্যাটাচ করে আমি একটা ইমেল পাঠাচ্ছি বা তাকে একটা অ্যাপ্লাইতে ক্লিক করতেছি, বা অন্য একটা ওয়েবসাইটের থ্রু থেকে, থার্ড পার্টি ওয়েবসাইটের থ্রু থেকে তাদের জবে আমি অ্যাপ্লাই করতেছি। বাট যাই করতেছি না কেন আমি কিন্তু স্ট্রাগল করে নিজেকে মার্কেটিং করতেছি। কিন্তু যখন আপনি প্রফেশনাল হয়ে গেছেন, একটা বা 3 লেভেলের সেলার হয়ে গেছেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে নিজে থেকেই আসতেছে। এইটা হচ্ছে ট্রিক্স। কেন তাদের কাছে নিজে থেকে যাবে ভাই? তো কেন তাদের কাছে যায় সেটা হচ্ছে যে আমরা নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসেবে শো করে রাখি। অ্যান্ড ট্রাস্ট মি, তখন কিন্তু আমরা এইভাবে কাজ করি না যে আমরা আপনি বলেন প্রাইস, আমি ওই প্রাইসে যদি হয় তাহলে আমি করব বা এরকম বিট করব, এরকমটা না। তখন আমি প্রাইসিং দিচ্ছি, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমি রেট দিচ্ছি।
যে আমি এততে করব, সে আমাকে এসে জিজ্ঞেস করতেছে যে পার প্রজেক্ট হিসেবে কত নেবেন। এমন না যে সে এসে আমাকে বলতেছে যে অ্যাজ এ বেসিক অবস্থায় আপনি পার ঘন্টায় এত করে পাবেন। সো এই হচ্ছে ডিফারেন্স, এই হচ্ছে যে আপনার এই বেসিক থেকে অ্যাডভান্স পার করে প্রফেশনাল লেভেল। হ্যাঁ, তো এইটার জন্য কি কি করতে হয় আমার মতে সুন্দর একটা স্ট্রাকচার হচ্ছে এই যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। কেন বেসিক থেকে অ্যাডভান্স যায়? যখন আপনি বেসিক স্কিলসগুলো পাচ্ছেন তখন আপনি সেটাকে নিয়ে মার্কেটিং করতেছেন। এখন মার্কেটিং তো আমরা ক্লায়েন্টের জন্য শিখছি, বাট নিজের জন্য তো অ্যাপ্লাই করি না, এটাই আমাদের ভুল। আমরা চাইলেই সেগুলো নিজের জন্য অ্যাপ্লাই করতে পারি, এই মার্কেটিংগুলো। সো এই মার্কেটিংগুলো অ্যাপ্লাই করতে গেলে দেখবেন যে আপনি একটা নিজের মতো একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন, নিজের একটা নামের। অবশ্যই ক্রিয়েট করতে হবে আপনার প্রোফাইল, প্রতিটা সেক্টর একসাথে একটা লিঙ্ক থাকবে, প্রতিটা প্রোফাইল সোশ্যাল মিডিয়ার সব জায়গায় যেন আপনাকে পাওয়া যাবে এরকম একটা প্রোফাইল থাকতে হবে। এই জন্য কেন থাকে, মানে অনেকের পোর্টফোলিও থাকে না, বাট তারা কিন্তু এই ব্যাকএন্ডেও এই ধরনের প্রোফাইলগুলো র্যাঙ্ক করায় অনেক দুঃখিত, অনেক ধরনের ক্লায়েন্টগুলো জেনারেট করতেছে। দেন কেন গ্রাফিক ডিজাইনের ধারণা লাগবে? আপনি যেই সেক্টরেই থাকেন না কেন, যেই সেক্টরে থাকেন না কেন টুকটাক হইলেও ডিজাইনিং নলেজ আপনার দরকার। আমার মতে প্রতিটা সেক্টরের বেসিক নলেজ অবশ্যই দরকার, অবশ্যই দরকার। তাহলে আপনি বুঝতে পারবেন বা একটা ধারণা করতে পারবেন যে নেক্সট আপডেটে বা নেক্সট জেনারেশনে কোন জিনিসটা আসবে আমাদের কাছে। যেমন আমরা এই এআই কিন্তু বর্তমানে অনেকটা ফেমাস হয়েছে, কিন্তু এই এআই অনেক আগে ইনভেন্ট হয়েছে। মানে ইনভেন্ট হওয়ার পর সেটা ডেভেলপ করা হয়েছে, আবার ইরোড, আবার ডেভেলপ, আবার ইরোড, আবার ডেভেলপ, আবার নতুনভাবে সাজানো, আবার নতুনভাবে ডিজাইন কনসেপ্ট করতে করতে আজকে সে এই পর্যায়ে। ইভেন আজ থেকে আরো 1 বছর আগে এরকমটা শোনা গেছে যে এআই ফিলিংস জেনারেট করতে পারবে না, ফিলিংস ক্যাচ করতে পারবে না, বা ফিলিংস এর মতো ওই কাছাকাছি লেভেল পর্যন্ত যেতে পারবে না। বাট ট্রাস্ট মি, এখনো যাবে, এখনো যাবে, কি যাচ্ছে, এখনো যাচ্ছে। আপনি চ্যাট জিপিটি, ডিপসিক এই ধরনের এআই মডেলকে যখন কোনো কোশ্চেন করতেছেন এখন প্রেজেন্টে 2025-এ, সে থিঙ্ক করে অ্যান্সার দিচ্ছে যে সে যদি আপনার জায়গায় হইতো তাহলে কি কি স্টেপ নিত বা কিভাবে থিঙ্ক করতো, ওই অ্যান্সারটা পাচ্ছেন। কিন্তু 1 বছর আগে যেটা আমরা পাইতাম চ্যাট জিপিটি থেকে বা এই ধরনের এআই মডেল থেকে, সেটা ওই মানে মডেলে যে স্টোর করা ডেটা সেখান থেকে আমাদেরকে অ্যান্সারটা দিত। ওকে, সো টেকনোলজি কোথায় কোথায় আছে সেটা আপনার জানতে হবে। এই জন্য বলি প্রতিটা বিষয়ের আপনার বেসিক নলেজ অবশ্যই থাকতে হবে, অ্যাটলিস্ট জানা থাকতে হবে যে ভাই ওইটা কি হইতেছে, ওই সেক্টরের কাজটা কি। জেনে দেন আমরা যদি কখনো কখনো লিঙ্ক আপ পাই, যে দেখবেন যে আপনার এই স্কিলটা ওইটাতে চলে গেছে। সো এটার জন্য আমি বলতেছি যে নিজের একটা সেলফ ব্র্যান্ডিং, আপনি আপনার প্রোফাইল বলেন, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, তখন আপনার এই ফাইবার আপওয়ার্ক লাগবে না। আমি এর আগেও বলছি যে এই মার্কেট প্লেসগুলো নিয়ে ঘাবড়ালে হবে না। আপনি যেখানেই থাকবেন না কেন ক্লায়েন্ট আপনাকে খুঁজবে, আর আপনি একটা সময় যে এই ক্লায়েন্টকে সময় ম্যানেজ করেই দিতে পারবেন না, ট্রাস্ট মি, যদি এই ব্র্যান্ডিং ফরম্যাটে আগান। নিজের একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করার পর সুন্দর মতো আপনি সেট আপ সাজিয়ে বসে থাকবেন। এই হচ্ছে আমার 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 একটা থিম, যেটা আমি এত বছর ধরে প্রতিটা স্টুডেন্টদেরকে বলে আসতেছি, গাইড করে আসতেছি, অ্যান্ড তারা অনেকটা বেনিফিটেডও, অনেকটা বেনিফিটেড। হ্যাঁ, সো এটা যখন আরো পরবর্তীতে আলোচনা হবে অবশ্যই আমরা এক একটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, বা আমরা আরো অনেক বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স বা প্রফেশনাল নলেজগুলো পাবো, বা ট্রিক্সগুলো পাবো যে কীভাবে মার্কেটিং বা কীভাবে ব্র্যান্ডিং বা সেলফ ব্র্যান্ডিং নিয়ে কীভাবে কাজ করতে হয় বা ভাবতে হয় বা এটাকে ইউটিলাইজ করা যায়। সো আই থিঙ্ক আমার কাছে সময় বেশি নাই, তাই না স্যার ফরিদুল ইসলাম? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে মাত্র 10 মিনিট সময় আছে। ওকে স্যার, আপনার ওখানে এখনো বৃষ্টি থামে নাই, তাহলে আমি এই ক্লাসটার এন্ডিং করছি। আশা করি সবারই ভালো লেগেছে। যদি সবার একটু ভালো লেগে থাকে, একটু স্যারের জন্য একটু যদি মাইকটা আনমিউট করে বলতেন যে আজকের ক্লাসটা কেমন লেগেছে আপনাদের। ওকে, অনেকে ইমোজি রেসপন্স দিচ্ছে, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে ক্লাস। যাক যাক, ধন্যবাদ স্যার। আশা করি আমাদের এই ওয়ার্কশপটা খুব সুন্দর যাবে, আমরা অনেক কিছুই জানতে পারবো। এত বছর ধরে এক একটা কোর্সে আমরা যা যা শিখলাম, বাট আমরা যেটাকে ইউটিলাইজ করতে পারলাম না, আমরা ওই গ্যাপটা খুঁজে বের করবো যে আসলে গ্যাপটা কোথায়, কেন কেন ওই যে বলতেছিলাম ওই কেনর অ্যান্সারটা আই থিঙ্ক আমরা এই ফ্রি ওয়ার্কশপ শেষে বুঝতে পারবো বা জেনারেট করতে পারবো যে আসলে গ্যাপটা কোথায় ছিল।
সো আজকের এই প্রথম ক্লাসের ইতি আমি এখানেই টানছি। আশা করি সবারই ভালো লেগেছে এবং রেসপন্স আমি দেখলাম খুবই ভালো পেলাম। আমাদের যত মানে ভুল ভ্রান্তি যেগুলো ছিল প্রথমে হচ্ছে যে বৃষ্টির জন্যই আমাদের এই নেট ইস্যুর জন্য আমাদের ক্লাসটা একটু লেট করে শুরু করতে হয়েছে, অ্যান্ড ক্লাসের মাঝখানে যে এররগুলো এবং হচ্ছে যে আমাদের এই বৃষ্টির শব্দগুলো, আশা করি সবগুলো বিষয় আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সাথে মানে খুবই ভালো একটা সময় যাবে আমাদের এই 6টা ক্লাসে। এবং এই 6টা ক্লাসের পরেও আই থিঙ্ক ইনশাল্লাহ আপনাদের সবাইকে পাবো, আমাদের প্রতিটা ব্যাচে পাবো অথবা আমাদের এই অফিসে পাবো, ফিজিক্যাল ব্যাচে পাবো, সামনাসামনি দেখা করার একটা সুযোগ পাবো ইনশাল্লাহ। তো এই বলে আমি আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। পরবর্তী যত আপডেট আছে যে আমাদের নেক্সট ক্লাস কবে হবে, তারপর হচ্ছে কয়টা বাজে হবে, এই সকল বিষয়গুলো আপনারা আপনাদের এই গ্রুপে যেখানে লিঙ্কটা পেয়েছেন সেখানে আগামীকাল বা হ্যাঁ আগামীকাল বিকেলের মধ্যে একটা পোস্টের মাধ্যমে জানানো হবে। তো সেখান থেকে জেনে নেবেন এবং পরবর্তী ক্লাসে সবাই যেন অ্যাটেন্ড থাকেন। ঠিক আছে সবাই? সবাই বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ, হ্যাঁ জি বুঝতে পারছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্যারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।